একটা মন্ত্র বলি আপনাদের উদ্দেশ্যে, যে মেয়েদের বিয়ে হয় না, এই যে বিয়ে আসে দেখতে আসে, বিয়ে হয় না, এটা কিন্তু সবারই প্রয়োজন। এই মন্ত্রটা যদি শিক্ষা করতে পারেন খুব কাজে লাগবে। এটা নিজের জন্যই কাজ হবে, নিজে পড়লে পরেই হবে নিজের জন্য। যে মেয়েদের হয়তো ছেলেপক্ষ আসে, বিয়ে দেখে বিয়ে হয় না, এই মন্ত্রটা পাঠ করলে পরে দেখবেন যে বিয়ে হবেই। কীভাবে এই মন্ত্রটা পাঠ করবেন, মন্ত্রটা আমি বলতেছি। আর কিসের উপরে পাঠ করবেন, একটু চেনি নেবেন, হাতের উপরে একটু চেনি নেবেন। এই হাতের উপরে চেনি নেওয়ার পরে বলবেন রাম সীতা, সীতা লক্ষ্মণ রাম। মনে আছে? রাম সীতা, সীতা লক্ষ্মণ রাম। এই কথা 3 বার বলবেন। বলার পরে মনে মনে আপনি বলবেন যে এর সাথে ওর বাধ্য হয়ে যাও, এইটা বলবেন। এবং 3 বার, 3 বারের সাথেই এই কথাগুলো বলবেন। রাম সীতা, সীতা লক্ষ্মণ রাম, এগুলি বলবেন। আর মনে মনে বলবেন অমুক অমুকের বাধ্য হয়ে যাও। এরকম 3 বার বলবেন, একটা করে চেনির উপরে ফু দিবেন। আবার 3 বার বলবেন, আবার চেনির উপরে ফু দিবেন। আবার বলবেন, আবার চেনির উপরে ফু দিবেন। ফু দিয়ে সারির যে বরপক্ষ আছে, বরপক্ষের কোনো প্রকারে একটু ওই শরবতের ভিতরে চেনি দিয়ে শরবত বানাবেন। বানায় ওই শরবতটা একটু খাওয়াই দিবেন। দেখবেন যে ওই বরপক্ষ আর যেতে পারবে না বিয়ে না করা পর্যন্ত। এরা কিন্তু খুব কার্যকারী। রাম সীতা, সীতা লক্ষ্মণ রাম, এই যে মন্ত্র। আর মনে মনে ওই 2 জনের নাম বলবেন, অমুক দিন অমুকের বাধ্য হয়ে যায়, অমুক দিন অমুকের বাধ্য হয়ে যায়, অমুক দিন অমুকের বাধ্য হয়ে যায়। এইভাবেই বলবেন। এরকম 3 বার বলে এক ফু, আবার 3 বার বলে এক ফু, আবার 3 বার বলে এক ফু বলে চেনির উপরে ফু দিবেন। ফু ওই চেনিগুলা ওই বরপক্ষর খাওয়া দিবেন। যারা যারা খাবে তারাই বাধ্য হয়ে যাবে। আপনি পরীক্ষা করে দেখেন।